নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। এখন তো ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল দেখতে পাচ্ছি যে কলটা একটু গড়বড় দিচ্ছিল। হঠাৎ করেই দেখতে পাচ্ছি জলটা খুব কম পড়ছে। তো আমার হাজব্যান্ড আজকে বাড়ি আছে, ও বললো যে আমি একটু কলটা খুলে দেখি। আমাদের বাঙালিদের তো জানেন, সব জিনিসটা আগে পাকামি মেরে আমরা আগে দেখবো, তারপর মিস্ত্রি ডাকবো। আর ও এমনিতেই কল কিছু হলে ও নিজে নিজেই ঠিক করে, খুব একটা মিস্ত্রি ডাকতে আমি দেখি না। খুব জটিল হলে তখন মিস্ত্রি ডাকে, তাছাড়া মিস্ত্রি ডাকেই না বললে চলে। ওই সেই কল বসিয়ে দিয়ে গেছে মিস্ত্রি, আর ও কোনো দিন মিস্ত্রি ডাকেনি। তো ও নিজে নিজে ঠিক করতে পারে, তাই জন্য করে। আর আমাদের বাঙালিদের তো একটা আছে যে আগে নিজে চেষ্টা করবো, তারপর সব কিছু বাইরের লোকের দিয়ে করাবে। এটা তো আমাদের রক্তে আছে, ওটা বলে লাভ নেই। তো ও যেটা পারে ও করে, অনেক কিছুই করার চেষ্টাও করে, যেগুলো পারে না সেগুলো চেষ্টাও করে। অনেক কারেন্টের কাজ যেটা ও পারে না কিন্তু করার চেষ্টা করে। আবার অনেক সময় যেগুলো পারে সেগুলো হয়, আবার না হলে মিস্ত্রিও ডাকে। ও এটা কিন্তু মানুষের ভালো একটা দিক, যে যেটা পারে না সেটা কিন্তু করার চেষ্টা করলে অনেকটা হেল্প হয়। সবসময় হাতের কাজে তো মিস্ত্রি পাওয়া তো সম্ভব নয়। তো এদিকে এই কলের এটা নষ্ট হয়ে গেছে, তো আগের বছর পাল্টানো হয়েছিল, আর এবছর গরমে আবার পাল্টানো হবে। তো এদিকে ও সারছে, আমি ওদিকে রান্না বান্না একটু জোগাড় করতে যাব। ও তো আজ ছুটির দিন যেহেতু, তো সেহেতু আজ স্পেশাল কিছু মেনু হবে। স্পেশাল বলতে গেলে ছুটির দিন চিকেন তো হবে। আর ও বাজারে বললো আমি কলটা সেরে নিয়ে আর বাজারে যাব। তো দেখলো যে ওটা খারাপ হয়ে গেছে, ওটা বাজার থেকে কিনতে হবে। বাজার থেকে কিনে এনে তারপর লাগাতে হবে। বললো কলটা এরকম থাক, আমি এসে বাজার থেকে এসে আবার ঠিকঠাক করে দেবো। তো ও বাজারে চলে গেছে, ছেলেকে ও নিয়ে গেছে, বললো ছেলেটাকে নিয়ে যাই বাজারে। তো ও একটু চিকেন এনেছিল, আর বাড়িতে ছিল একটু শাক। তো শাক ছিল একটু কলমি শাক, আগের দিন কিনেছিল। আর আজকে বললাম যে এতগুলো শাক করে লাভ নেই। ও বললো যে ঠিক আছে কালকে করে নেবে, আজকে মাংস হচ্ছে যেহেতু। মাংসের দিনে আমরা সেরকম কিছু একটা খাই না, হয় একটু চাটনি করি, খুব বেশি হলে কোনো কিছু বেঁচে গেলে সেটা ভাজা করি। তো সেরকম কিছু আমি তরকারি, অনেকের বাড়িতে মাংস হলে ডাল মানে তরকারি আরও কিছু করে। আর আমার মুখটা আমরা করি না, বাংলার পাঁচের মতো হয়ে আছে, কেমন লাগে, খেতে পছন্দ করে না। যেহেতু গরম পড়েছে না, ওই জন্য আমার মুখটা একটু গাদাখানি তরকারি করি, 4-5। আমি পরে যখন ভিডিওটা দেখলে একটা পছন্দ করেন, দেখছি যে আমার মুখটা বাংলার পাঁচের করে করে কিরকম আর ভালো লাগে না। একটা তরকারি খুব ভালো করে ফানি লাগে, তৃপ্তি করে খেয়ে না। যেহেতু গরম পড়েছে, খুব প্রচণ্ড গরম পড়েছে না, তাই জন্য আমার মুখটা এইরকম হয়ে আছে। খুব শরীরটা ভালো লাগছে না, খুব প্রচণ্ড গরম লাগছে। পিছনে যদিও ফ্যান চলছে, তবে আমার গায়ে একটু হাওয়া আসছে না। ছেলের জন্য ফ্যানটা চালানো আছে। আমার হাজব্যান্ড এদিকে আসছে আর যাচ্ছে কি দরকারে, রান্নাঘরে দরকার পড়ছে, তো আসছে আর যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে। আর এদিকে একটু রসুন, আদা, পেঁয়াজ সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। ওর বাবা বললো তাড়াতাড়ি রান্নাটা করে নাও, নিয়ে ফ্যানের হাওয়াতে একটু বসো। আমার তো এমনিতে শরীর খারাপ, তো আমার শরীরটাও কদিন ধরে খুব খারাপ লাগছিলো, সেই জন্য ডাক্তার দেখিয়েছি। বললাম না একদিন ভিডিওতে বলেছি যে খুব অল্প আমরা তেল খাচ্ছি এখন, তেল মশলা বা লঙ্কা গুঁড়ো এইসব একটু কম খাচ্ছি, কারণ আমার শরীরটা খুব খারাপ, বুকে যন্ত্রণা হচ্ছিল। তো ওই জন্য তোর বাবা বললো তেল মশলা খুব কম করে খাও, এখন একটু দেখো। আর সবসময় ডাক্তার দেখানোর জন্য বলে, তো যাই না। বললো তুমি একটা বড় রোগ যতক্ষণ না বাধা হবে ততক্ষণ যাবে না। তো একদিন জোর করে আমাকে ডাক্তারখানা নিয়ে গেছে, গিয়ে আর ডাক্তার বললো যে কি সমস্যা হয়েছে, আবার রিপোর্ট দিয়েছে, রিপোর্ট করার জন্য দিয়েছে। তো রিপোর্ট আমি এখনো পর্যন্ত করিনি, করবো। তবে বললো যে ওষুধটা খাও, খেয়ে তারপর রিপোর্ট করে নিয়ে আমাকে দেখাবে। তো
আমি এখন করতে যাইনি, আমি এখন ওষুধগুলো চলছে। আর একটা ইনহেলার দিয়েছে সেটা টানার জন্যে। জানি না কবে বুকে যন্ত্রণাটা ভালো হবে, মাঝে মাঝেই বুকে যন্ত্রণা হয়। তো এদিকে শাক ভাজার জন্য কেটে নিয়েছি শাক, কলমি শাক ছিল ওটা। আলু আর পেঁয়াজ, রসুন, আদা এগুলো বাটা হয়ে গেছে মিক্সিতে। আর এদিকে চিকেনটা দেখিয়ে দিচ্ছে একটু। তো এদিকে আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে, তুমি শরীর খারাপ বলছো, শাক ভাজাটা তুমি করে নাও, নিয়ে আমি তরকারিটা ভাজাচ্ছি চিকেনটা। আর কম তেলে করতে হবে, আমি খুব একটা কম তেলে করতে পারি না, করি তাও ও ভালো কম তেলে করতে পারে। তো ও বললো ঠিক আছে আমার উপর ছাড়ো, আমি করছি আজ চিকেনটা, তুমি শাক ভাজাটা করে নাও। তো আমি এদিকে শাক ভাজাতে একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে কলমি শাকটা দিয়ে দিয়েছি। তারপর ওতে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিয়ে, আর শাক ভাজাতে খুব একটা টাইম লাগে না, অল্প টাইমে হয়ে যায়। আর বিশেষ করে কলমি শাকটা অল্প টাইমে হয়ে যায়। তো আমার কলমি শাক ভাজাটাই বেশি ভালো লাগে তরকারির থেকে। অনেকের তরকারি খেতে ভালোবাসে, কিন্তু আমি ভাজাটা বেশি ভালো লাগে, রসুন দিলে আর একটু ভালো লাগে। তো রসুন আজকে আমি দিইনি, শুধু পেঁয়াজ দিয়েই ভেজেছি। আর এদিকে আমি ওষুধগুলো নিয়ে বসেছি, ওষুধগুলো খাওয়ালে। এটা একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, তো আর কি ট্যাবলেট দিয়েছে জানি না, তবে দিয়েছে ডাক্তার জানে, সেটা এগুলো আমার জেনে লাভ নেই, আমার অসুখটা ভালো হলে হলো। আর এদিকে এইসব সমস্ত ওষুধ দিয়েছে, 5-6 রকম ওষুধ দিয়েছে। আর ইনহেলার টানার জন্য দিয়েছে। আর আমার ছেলেটা প্যান্টটা খুলে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো ক্যামেরাতে একটু দেখা গেল, আপনারা কিছু মনে করবে না, বাচ্চা ছেলে তো, ও প্যান্ট জামা খুলে দিয়ে খুব গরম হচ্ছে, ওই জন্য খুলে দিয়েছে। তো এদিকে ওষুধগুলো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে টিফিন খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়ে আর ওষুধগুলো খাচ্ছি। আর এইগুলো টানতে হবে এখন। আর এইটা দিয়েছে ইনহেলারটা টানার জন্যে, যাতে না ওষুধটা বাইরে যায়, ওষুধটা যাতে না বাইরে বেরিয়ে যায়, সেই জন্য এই জিনিসটা দেওয়া বললো যে এর মধ্যে দিয়ে আর এটা মুখ দিয়ে টানবে, টানলে তাহলে ওষুধটা যাতে না বাইরে যায়। তো এখন আগে দেখতাম যে ওটা ডাইরেক্ট মুখে দিয়ে টানতো, এখন দেখছি ডাক্তাররা এইগুলো লিখছে। তো জানি না কি হবে, তবে আমার শরীর খারাপটা সেরে গেলে এটাই আমার মেন কারণ। শরীর খারাপটা ভালো হলেই হলো, সে যেমন যা জিনিস দিক না কেন। তো এদিকে এটা টানবো, টানলে খুব একটা কিছু হয় না, ওটা একটা আওয়াজ হয়, অদ্ভুত একটা বাঁশি বাজানোর মতো একটা আওয়াজ হয়। তো এটা ইনহেলারটা এটা, আর ওটা ওই কৌটো মতো, আমি নাম দিয়েছি কৌটো, জানি না কি জিনিসটা, নাম দিয়েছি কৌটো। তো এইটা এই ইনহেলারটা, এটা ওর পিছনে যে একটা জায়গা আছে, ওই জায়গাটা ওর মুখটা ঢুকিয়ে দিয়ে আর নিচে প্রেস করলে সেটা নেওয়া যায়, ওটা মুখে দেওয়া যায়। এদিকে আমার হাজব্যান্ড রান্না বসিয়ে দিয়েছে, খুব কম তেলেই রান্না করেছে। পেঁয়াজটা ভেজে ভেজে ভাজা ভাজা হয়ে গেছে, আর এবার আদা রসুন দেবে। তো ও সত্যি খুব কম তেলেই রান্না করেছিল, আমি ভাবতে পারিনি এতটা কম তেলে করবে। সবাই তো তেল দিয়েই রান্না অনেকে করে, তবে কম তেলে যে এত ভালো রান্না করা যায় সেটা জানতাম না। তো এটা অনেকের ট্যালেন্ট, সত্যি কথা। অনেকে তো তেল দিয়ে তো আর ও আমার হাজব্যান্ড খুব রান্না করতে ভালোবাসে। অনেকে বলবে যে বাড়িতে একদিন আছে, তাও ওকে দিয়ে রান্না করছে না, ও আসলে রান্না করতে খুব ভালোবাসে। আমি না রান্না করতে বললেও ও বলে যে আমি রান্নাটা করব। ও খুব ভালোবেসে রান্নাটা করে, ও রান্না করতে খুব ভালোবাসে বলে আমি বলি ঠিক আছে তুমি করো। আর ও রান্না আমার খুব ভালো লাগে। তো এদিকে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আদা রসুনটা দিয়ে দেওয়া হয়েছে, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো তো আমার ছেলের জন্য খাওয়াই হয় না, তো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করি আমরা মাংসের তরকারি হলে, আর না হলে কাঁচা লঙ্কা।
একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, তরকারিতে মাংসের তরকারিটা আমরা একটু জিরে গুঁড়োও দিই। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োর প্যাকেটটা পুরো দিয়ে দেওয়া হবে, যাতে একটু লাল লাল হয়, ঝাল না হোক, লাল লাল যাতে হয়। আর যে মশলাটা এনেছে ওটা এভারেস্টের মশলা এনেছে। আমরা সেরকম এভারেস্টের মশলাটা খেতে ভালোবাসি, সানরাইজটা খুব একটা আমাদের ভালো লাগে না। তো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, আর রঙটা ভালোই এসেছে, লাল লাল মতো। তো ভালো করে কষিয়ে নিয়ে ওতে জল দেওয়া হয়েছিল, যে মিক্সার গ্রাইন্ডার ধুয়ে যে জলটা দেওয়া হয়েছিল, আমরা তো বাঙালি, ওটা ধুয়ে তো অবশ্যই জল দেবো। এটা বারবার বলার কারণ আমরা বাঙালিরা তো এইরকমই করি, সব জিনিসটা ধুয়ে জল দিয়ে। তো এটা আমাদের রক্তে আছে, যাই বলো না কেন। এটা আমার মজা করে বললাম, কেউ কিছু মনে করবে না। তো ওতে একটু জল দিয়ে দিয়েছি গ্রেভিতে সামান্য, যাতে একটু তেলটা একটু ছাড়লে তাতে। আপনারা যারা যারা ভিডিও দেখেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, যে আপনাদের কেমন লাগছে ভিডিওটা। অবশ্যই আমার জানার দরকার, যে খারাপ লাগছে নাকি ভালো লাগছে। অবশ্যই কিছু একটা তো বলুন, খারাপ লাগছে কি ভালো লাগছে, জানলে এটা আমাদের খুব ভালো লাগে। যারা আমরা ভিডিও বানাই, খুব কষ্ট করে ভিডিওটা বানাতে হয়, সারাদিন ধরে বাড়ির কাজ করতে হয় আর ভিডিও বানাতে হয় এদিকে, তো খুব কষ্ট করে বানাই আমরা। তো ওই যে কমেন্টটা আপনারা করেন, ওই কমেন্টটা আমাদের মনের শক্তি জাগায়, বল জাগায়, যে হ্যাঁ কেউ তো আমাদের ভালোবাসছে। কি খারাপ লাগলেও আপনারা বলুন যে খারাপ লাগছে, তাহলে আমি ভালো করার চেষ্টা করবো। সে আপনাদের মতামতটা শুনতে আমাদের খুব ভালো লাগে। আপনারা একটু মতামত দিলে আমাদের মনে আর একটু জোর বাড়ে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইকও করে দিতে পারেন। তো আপনাদের যে মতামতটা আপনারা যদি জানান, আমাদের খুব ভালো লাগবে। তো এদিকে কষতে কষতে তাতে মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে, জল ঝরানো আছে, তাও একটু জল নিচে পড়ে আছে, মাংসগুলো জল ঝরিয়ে দেওয়া হচ্ছে। আর দিয়ে ভালো করে কষিয়ে আমাদের আধ সেদ্ধ করে তারপর জল দেওয়া হয়। আর ওর বাবা বললো সামান্য একটু জল দিয়েছি আমি, খুব একটা জল দেয় না ওর বাবা। তো ও বেশি কষাটা করতে ভালোবাসে, তো কষাটা আমার জন্য করা হয়নি, বললো রিচ হয়ে যাবে, একটু জল দেওয়াই থাক, তোমার শরীর খারাপ বাবা। আর এদিকে ছেলেটা এত দুষ্টুমি করছে না, যত বড় হচ্ছে তত দুষ্টু হয়ে যাচ্ছে, কথা বলতে বারণ হচ্ছে তাও কথা বলবে, ওরা বললে শুনবে না। আর এদিকে ভালো করে হাজব্যান্ড কষিয়ে নিচ্ছে, যাতে মশলা থেকে এই মাংস থেকে একটু তেলটা বার হয়ে যায়, একটু তেল যাতে বের হয়ে যায়। তো আপনারা দেখুন যে আপনাদের ভালো লাগছে কি না। ভালো লাগছে না, তেল কম দিলে কী হবে, রান্নাটা উনি ভালোই করে। সত্যি আমার এটা সবসময় আমি বলি যে উনি রান্নাটা ভালো করে। তো অনেকে বলবে নিজের হাজব্যান্ড বলে হয়তো এরকম প্রশংসা করছে, না সত্যি রান্নাটা খুব ভালো করে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে যাবেন। আপনাদের যদি ভালো লাগে খারাপ লাগে তাও কমেন্ট করে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি একটু আপনাদের যে ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারবো। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা যে অল বাটনটি আছে আর অল করে দেবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। আমরা খেতে বসে গেছি, দেখতে পাচ্ছেন, খাওয়া দাওয়াটা শেষ করি, আর দেখা হবে আমাদের পরের ভিডিওতে। টাটা। আর এদিকে আমার ছেলেকে খাওয়ানোর জন্য আমি আগে বেড়ে নিয়েছি, তারপর আমরা খাবো। আগে আমার ছেলেকে খাওয়াই, তারপর আমরা সবাই মিলে খাই। আর ছেলেকে লেগ পিসটাই দিই, ছেলে যেহেতু খেতে পারে না তাই জন্য লেগ পিসটা দিই ওকে। আর অন্য কিছু থাকলে আমরা খাই, কিন্তু লেগ পিসটা আর আমাদের ভাগ্যে জোটে না ছেলের জন্য।
তো বাচ্চাদের তো সবসময় লেগ পিস দিতে হয়, ওটা বললে হয় না। তো এদিকে আমরা ছেলেকে শাক দিয়ে খাওয়ানো হয়ে গেছে, আর তার সাথে একটু তরকারি দিয়ে দিচ্ছি। ও ঝোল টোল কিছু খাবে না, শুধু আলু দিয়ে চটকে খাইয়ে দেবো। আর লেগ পিসটা একটু খাবে অল্প অল্প, আর কিছু খাবে না। দেখা হবে পরের ভিডিও।